কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তির দৌড়ে ভারত বড় কোনো শক্তি নয় বলে মন্তব্য করেছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। এমনকি ভারত কিছুই বানাতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, সম্প্রতি ভারত যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির মাধ্যমে দেশের গুরুত্বপূর্ণ ডেটা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার মারিয়ান কলেজ কুট্টিক্কানাম শিক্ষার্থীদের সঙ্গে এক আলোচনায় রাহুল গান্ধী এসব কথা বলেন। এ সময় তিনি অভিযোগ করেন, ভারতের উচ্চ শিক্ষা ব্যবস্থা আদর্শিক আক্রমণের মুখে পড়েছে এবং একটি নির্দিষ্ট ধরনের চিন্তাধারা চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি বলেন, উপাচার্যদের দিকে তাকালে দেখা যাবে তাদের অনেককেই উপাচার্য করা হয়েছে কারণ তারা আরএসএস এর সঙ্গে যুক্ত। অবশ্যই এটি বন্ধ করতে হবে। ভারতের শিক্ষা ব্যবস্থা বিশেষ করে আরএসএস এর বিভাজনমূলক দৃষ্টিভঙ্গির মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী আরও দাবি করেন, এআই প্রযুক্তির উত্থানের সময় ভারত সফল হতে পারেনি। এতে তিনি পরোক্ষভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করে মন্তব্য করেন, কারণ মোদী ভবিষ্যতে এই খাতে ভারতকে বৈশ্বিক শক্তি হিসেবে গড়ে তোলার সম্ভাবনার কথা বলেছেন। রাহুল গান্ধী বলেন, এআই এর খেলায় মূলত দুটি বড় শক্তি রয়েছে, যুক্তরাষ্ট্র ও চীন। দুর্ভাগ্যজনকভাবে রোবোটিক্স, এআই বা আধুনিক প্রযুক্তির ক্ষেত্রে ভারত বড় কোনো খেলোয়াড়ই নয়, বিশেষ করে যুক্তরাষ্ট্র বা চীনের সঙ্গে তুলনা করলে। তিনি আরও বলেন, এআই সামিটে আমরা দেখেছি একটি চীনা রোবটকে ভারতীয় রোবট হিসেবে দেখানো হয়েছিল। যদি এআই শক্তিশালী হতে চান তাহলে নিজেদের ডেটার নিয়ন্ত্রণ থাকতে হবে। তার অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর করা সাম্প্রতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মাধ্যমে ভারতের পুরো ডেটা যুক্তরাষ্ট্রের হাতে চলে যাচ্ছে।